এই প্রচণ্ড গরম তাপমাত্রায় আপনাদের জবা গাছের গ্রোথ কি একেবারেই থেমে গেছে? গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না? গাছে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না? গাছের মধ্যে যদিও কুঁড়ি আসছে, সকালবেলায় ফোটার আগেই রাত্রেই সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, কিংবা গাছের অধিকাংশ পাতাই হলুদ হয়ে যাচ্ছে। এই জুন মাসের প্রচণ্ড গরমে আপনারা আপনাদের জবা গাছের গ্রোথ কিভাবে সুন্দর করতে পারবেন, গাছে কিভাবে অসংখ্য কুঁড়ি আনতে পারবেন, একটা কুঁড়িও যাতে ঝরে পড়ে না যায়, জবা গাছের পাতা কিভাবে ঘন সবুজ এবং চকচকে রাখা যায়, সমস্ত রকমের জবা গাছের সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সহজ ঘরোয়া জাদুকরি টিপস। একদিকে যেমন জবা গাছের পুষ্টির চাহিদা পূরণ করবে, অন্যদিকে তেমনি গাছ পুরো কুঁড়িতে ভরিয়ে রাখবে, তাও আবার একেবারে বিনামূল্যে, সামান্য কিছু খরচে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে জবা গাছের গ্রোথ থেমে যাওয়া বা গাছের কুঁড়ি ঝরে পড়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। তো সেই কারণগুলো আগে জানতে হবে। কী সেই কারণ, তার সমাধানই বা কী? এছাড়াও আজকে আমি এমন একটা ম্যাজিক খাবার তৈরি করে দেখাবো, যা জবা গাছের মাটিতে দিলে একেবারে ম্যাজিকের মতোই কাজ করবে। গাছে আসবে অসংখ্য কুঁড়ি, একটা কুঁড়িও ঝরে যাবে না, এবং গাছের পাতা থাকবে এইরকম ঘন সবুজ এবং চকচক করবে। শুধু যে জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে বা গাছের গ্রোথ সুন্দর থাকবে তা কিন্তু নয়। গাছের খাবার প্রয়োগ তো করতেই হবে, যেহেতু আমাদের গাছগুলো টবের মধ্যে থাকে, সীমিত মাটি, তাই সময় সময় খাবার প্রয়োগ করতেই হবে। তার সাথে মেনে চলতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। জবা গাছের কুঁড়ি না আসা বা ফুল না ফোটার প্রথম যে কারণ, চলুন জেনে নেওয়া যাক। জবা গাছ থেকে যেহেতু সারা বছর কন্টিনিউ ফুল পাওয়া যায়, তাই আমাদের জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হয়। জবা গাছ হচ্ছে হেভি ফিডার গাছ, খেতে খুব ভালোবাসে। আমরা যদি জবা গাছের মাটিতে খাবারের চাহিদা পূরণ করতে না পারি, তাহলে জবা গাছে কুঁড়ি আসবে না বা ফুল ফুটবে না। বন্ধুরা, অনেকেই আছেন এই প্রচণ্ড গরমেও হয়তো জবা গাছের মাটিতে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক সার প্রয়োগ করছেন। তো এই প্রচণ্ড গরমে যদি আপনারা রাসায়নিক সার ঘন ঘন প্রয়োগ করতে থাকেন, তাহলে কিন্তু জবা গাছের মাটি একেবারে ক্ষারীয় হয়ে যাবে। মাটি অতিরিক্ত ক্ষারীয় হয়ে গেলে সেই জবা গাছে কুঁড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই মাটি অ্যাসিডিক রাখতে হবে। জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। জবা গাছের মাটি আমরা যদি ঘরোয়া কিছু খাবার দিয়ে অ্যাসিডিক রাখতে পারি, তাহলে জবা গাছে অসংখ্য কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। 2 নম্বর কারণ হচ্ছে, আপনারা যখন নার্সারি থেকে জবা গাছ কিনে আনবেন, আপনারা যখন সেই জবা গাছ টবের মধ্যে প্রতিস্থাপন করবেন, ঝুরঝুরে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন। চিটচিটে মাটিতে জবা গাছ একেবারেই ভালো হবে না। চিটচিটে মাটিতে যদি আপনারা জবা গাছ প্রতিস্থাপন করেন, তাহলে জবা গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে না। গাছের শিকড় মাটির ভিতরে যদি সুন্দরভাবে ছড়াতে না পারে, তাহলে গাছের গ্রোথ ভালো হবে না। গাছের গ্রোথ যদি ঠিকমতো না হয়, তাহলে সেই গাছে কুঁড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই যখনই আপনারা জবা গাছ প্রতিস্থাপন করবেন, ঝুরঝুরে মাটিতেই প্রতিস্থাপন করবেন। এছাড়াও জবা গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি না করা হয়, তাহলে কিন্তু টবের মাটিতে অর্থাৎ গাছের মাটিতে আমরা যখন জল দেব, অতিরিক্ত জল সেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বের হতে পারবে না, এবং টবের মাটিতে জল জমে গাছের শিকড় নষ্ট হবে, যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুঁড়ি আসবে না বা ফুল ফুটবে না। এছাড়াও গাছের মাটি ঝুরঝুরে রাখার জন্য টবের মাটির উপরিভাগ একটু করে খুশে নিতে হবে, মাসে অন্তত 3 বার, 10 থেকে 12 দিন অন্তর। জবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়া বা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে 3 নাম্বার যে কারণ, তা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। বন্ধুরা, এই জুন মাসে প্রচণ্ড গরমে জবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, এছাড়াও গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করুন জবা গাছগুলোকে এমন জায়গায় রাখতে, যেখানে সকাল দিকে 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট সূর্যের রোদ পায়, এছাড়াও বিকেল দিকে 1 থেকে 2 ঘন্টা রোদ পায়। দুপুরের কড়া রোদ থেকে আপনাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই জন্য আপনারা গ্রিন নেট ব্যবহার করতে পারেন। গ্রিন নেট যদি না থাকে, তাহলে শেডে রাখতে পারেন।
এছাড়াও এই প্রচণ্ড গরমে জবা গাছের মাটি যদি খটখটে শুকিয়ে যায় তাহলেও গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে যাবে। আবার যদি জল থাকতে থাকতে গাছের মাটিতে আবার জল দিয়ে দেওয়া হয় তাহলেও গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে যাবে। তাই মাটিতে এই সময় অর্থাৎ এই জুন মাসে প্রচণ্ড গরমে এমনভাবে জল দিতে হবে যেন মাটিতে একটা সবসময় ময়েশ্চার ভাব থাকে। গাছের মাটি যাতে দ্রুত শুকিয়ে না যায় সেই জন্য আপনারা মালচিং করতে পারেন। সেক্ষেত্রে শুকনো গাছের পাতা ব্যবহার করতে পারেন, নারকেল ছোবড়া দিতে পারেন কিংবা এই রকম কোকোপিট দিয়েও গাছের মাটি মালচিং করে রাখতে পারেন। জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আগের দিনে যে বাসি ফুলগুলো থাকবে সেইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। বাসি ফুল বা শুকনো ফুল গাছের মধ্যেই রেখে দেবেন না। বাসি ফুলগুলো যদি আপনারা গাছের মধ্যে রেখে দেন তাহলে বীজ তৈরিতে গাছ মন দেবে এবং সমস্ত এনার্জি বীজ তৈরিতেই কাজে লাগিয়ে দেবে। তাই গাছের মধ্যে শুকনো ফুল থাকলে সেগুলো সবই তুলে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মাটিতে যদি ঘাস বা আগাছা জন্মায় তাহলে সেগুলোও রাখবেন না, সেগুলো তুলে ফেলে দেবেন। গাছের মাটিতে যদি আগাছা থাকে তাহলে আমাদের প্রধান যে গাছ সে গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুড়ি আসা বন্ধ হয়ে যাবে। এছাড়াও ফাঙ্গাস লাগতে শুরু করবে, কেননা গাছের মাটিতে যদি আগাছা থাকে তাহলে গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড় ফাঙ্গাস লাগতে শুরু করে। এখন জেনে নেওয়া যাক জবা গাছে কুড়ি না এলে বা ফুল না ফুটলে কিভাবে আমরা তৈরি করব জবা গাছের মাটিতে দেওয়ার জন্য একেবারে সহজ ঘরোয়া জৈব জাদুকরি তরল সার। যে খাবার জবা গাছের মাটিতে দিলে প্রত্যেকটা ডালে 6-7টা করে কুড়ি আসবে এবং অসংখ্য ফুল ফুটবে। তো খাবার তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে একটা পাত্রে 1 লিটার প্লেন জল, তার সাথে নিতে হবে 3 থেকে 4টি পাকা কলার খোসা। খোসাগুলো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টি। পটাশিয়ামের কাজ হচ্ছে গাছে কুড়ি আনা। তো পটাশিয়ামের সবথেকে রিচ সোর্স হচ্ছে এই পাকা কলার খোসা। এরপরেই দিতে হবে চা পাতা, 1 চামচ চা পাতা। চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ। এছাড়াও মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। এই দুটো উপাদান আপনারা জলের সাথে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবেন। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম চেঞ্জ হয়ে যাবে এবং জলের সাথে সমস্ত পুষ্টি মিশে গিয়ে সুন্দর একটা তরল সারে পরিণত হবে। তো এই খাবার আপনারা কিন্তু ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না, ছেঁকে দিতে হবে। যদি আপনারা না ছেঁকে এই তরল খাবার গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাই আপনারা যখনই তরল খাবার গাছে প্রয়োগ করবেন অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। এখন আপনারা এই খাবার কতটা পরিমাণ দিতে পারবেন? বন্ধুরা, 10 থেকে 12 ইঞ্চি টব হলে গাছের সাইজ যদি বড় হয় তাহলে 500 ml পর্যন্ত এই তরল খাবার দেওয়া যাবে। আর যদি গাছের সাইজ ছোট হয়, ছোট পটে থাকে, তাহলে পরিমাণ কমিয়ে আপনারা 200 থেকে 250 ml পর্যন্ত দিতে পারবেন। মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর, তার বেশি আপনারা দেবেন না। এই তরল খাবার আপনারা দুপুরবেলায় বা রৌদ্রে কখনোই প্রয়োগ করবেন না। এই খাবার আপনারা যখনই প্রয়োগ করবেন সন্ধ্যের সময় প্রয়োগ করবেন। এই জৈব তরল খাবার আপনারা মাত্র 1 থেকে 2 বার গাছের মাটিতে দিয়ে দেখুন। এই খাবার দেওয়ার পরেই দেখবেন গাছের গ্রোথ যেমন সুন্দর হচ্ছে, গাছে আসবে অসংখ্য কুড়ি এবং প্রত্যেকটা ডালে ফুলে ভরে যাবে। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।